হাই, আজকের ভিডিওতে সবাই আলোচনা করি কিভাবে সোলেনয়েড ভালাভাবুলিকে ভেঙে ফেলা এবং একত্রিত করা যায়। পদ্ধতি। এটি শেষের দিক থেকে আপনি প্রথমে নাট এবং কয়েল খুলে ফেলুন। ধাতুর প্লেটটি খুলে ফেলুন। ভাল্বটি সরান। কোনো দাগ আছে কিনা দেখে নিন। পরিষ্কার করুন এবং আবার সব জোড়া লাগান। সলিনয়েড ভাল্ব সম্পর্কে আলোচনা করা যাক। সলিনয়েড ভাল্ব হলো কন্ট্রোল ইউনিট যা বৈদ্যুতিকভাবে সক্রিয় বা ডি এনার্জাইজড করা হলে হয় বন্ধ করে দেয় বা তরলের প্রবাহের অনুমতি দেয়। অ্যাকচুয়েটার একটি ইলেকট্রোম্যাগনেটিকের রূপ নেয়। শক্তিপ্রাপ্ত হলে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয় যা একটি প্লাঞ্জার বা পিভটেড আর্মেচারকে একটি স্প্রিংয়ের ক্রিয়াকলাপের বিরুদ্ধে টানে। ডিরেক্ট সলিনয়েড ভাল্ব। একটি সলিনয়েড এবং একটি ভাল্ব বডি একটি সলিনয়েড ভাল্বের দুটি প্রাথমিক অংশ তৈরি করে। একটি প্লাঙ্গার নামে পরিচিত লোহার কোটটি একটি ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইন্ডাকটিভ কয়েলকে ঘিরে থাকে সলিনয়েডকে কেন্দ্র করে। স্থির অবস্থায় এটি সাধারণত খোলা বা সাধারণ বন্ধ হতে পারে। ডি এনার্জাইজড অবস্থায় একটি সাধারণত বদ্ধ বাল্ব বন্ধ থাকে এবং একটি সাধারণভাবে খোলা বাল্ব খোলা থাকে। যখন এর মধ্যে দিয়ে কারেন্ট চলে, সলিনয়েডের কুণ্ডলীটি শক্তিপ্রাপ্ত হয় এবং একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে। একটি প্লান্টারকে সরিয়ে দেয় এবং তাদের মধ্যে চৌম্বকীয় আকর্ষণ তৈরি করে স্প্রিং বলকে স্থানচ্যুত করে। যদি ভাল্বটি সাধারণত বন্ধ থাকে তবে প্লাঞ্জারটি তোলার ফলে সিল ছিদ্র খোলে এবং মিডিয়াটি প্রবাহিত হয়। সলিনয়েড ভাল্বের চৌম্বকীয় বল এবং অরিফিস ব্যাস সরাসরি সর্বাধিক অপারেটিং চাপ এবং প্রবাহ হারের উপর প্রভাব ফেলে। ফলস্বরূপ অপেক্ষাকৃত কম প্রবাহের হারের জন্য একটি ডিরেক্ট অ্যাক্টিং সলিনয়েড ভাল্ব সাধারণভাবে ব্যবহৃত হয়। সরাসরি চালিত সলিনয়েড ভাল্ব হতে পারে 0 বার থেকে সর্বোচ্চ অনুমোদিত চাপ পর্যন্ত, কারণ তাদের ন্যূনতম চাপ বা অপারেটিং চাপ পার্থক্য প্রয়োজনীয়তা নেই। পরোক্ষ সলিনয়েড ভাল্ব। ভাল্ব খোলা ও বন্ধ করার জন্য ভাল্বের ইনলেট এবং আউটলেট পোর্টের উপর মাধ্যমের চাপের পার্থক্য ইনডাইরেক্ট অ্যাক্টিং সলিনয়েড ভাল্ব দ্বারা ব্যবহার হয়, যা সার্ভোচালিত বা পাইলট চালিত ভাল্ব নামেও পরিচিত। ফলাফল হিসেবে সাধারণত তাদের প্রায় 0.5 বার একটি নিম্ন চাপের পার্থক্যের প্রয়োজন হয়। একটি ডায়াফ্রাম, যা একটি রাবার ঝিল্লির অন্য নাম, ইনলেট এবং আউটপুট পোর্টগুলিকে আলাদা করে। ঝিল্লি আবরণের একটি ছোট গর্ত মাধ্যমটিকে প্রবেশদ্বার থেকে শীর্ষে যেতে দেয়। একটি সাধারণত বন্ধ ইনডাইরেক্ট সলিনয়েড ভাল্ব ততক্ষণ বন্ধ থাকবে যতক্ষণ ইনলেট চাপ এবং সহায়ক স্প্রিং উপস্থিত থাকবে। একটি সংকীর্ণ উত্তরণ নিম্নচাপের পোর্টটিকে ঝিল্লির উপরে চেম্বারের সাথে যুক্ত করে। ভাল্ব বন্ধ হয়ে গেলে পাঞ্জার এবং ভাল্ব সিল সেই সংযোগ সীমাবদ্ধ করে। এই পাইলট ছিদ্রের একটি ব্যাস আছে যা ঝিল্লির গর্তের ব্যাসের চেয়ে বৃদ্ধি। পাইলট ছিদ্র খোলে যখন সলিনয়েড সক্রিয় হয়, যা ঝিল্লির ওপরে চাপ কমায়। প্রতিটি পাশে চাপের পার্থক্যের ফলে ঝিল্লি উন্নত হবে। ঝিল্লি মাধ্যমটিকে ইনলেট পোর্ট থেকে আউটপুট পোর্টে প্রবাহিত করার অনুমতি দেয়। অভিন্ন অংশগুলি সাধারণত একটি খোলা ভাল্ব তৈরি করে, যা বিপরীত পদ্ধতিতে কাজ করে। সেমিডাইরেক্ট সলিনয়েড মান। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভাল্ব বৈশিষ্ট্যগুলি সেমিডাইরেক্ট অ্যাক্টিং সলিনয়েড ভাল্বগুলিতে একত্রিত হয়। এই কারণে তারা উচ্চ প্রবাহে হার থাকা সত্ত্বেও 0 বারে কাজ করতে পারে। তাদের একটি ছোট খোলার এবং উভয় পাশে চাপ চেম্বার সহ সলনযোগ্য ঝিল্লি আছে এবং তারা দেখতে পরোক্ষ ভাল্বগুলির অনুরূপ। সলিনয়েড প্লাঙ্গার সরাসরি সংযুক্ত করা হয় ঝিল্লি সাথে, যা তাদের পার্থক্য। ঝিল্লি সরাসরি উত্তোলন করা হয় যখন প্লাঞ্জার উপস্থাপিত হয় এবং ভাল্ব খোলা হয়। নিমজ্জনকারী ঝিল্লিতে একটি বড় গর্তের সৃষ্টি করে, যার ব্যাস কিছুটা বড় প্রথম ছিদ্রের চেয়ে। ফলস্বরূপ চেম্বারের চাপ কমে যায় ঝিল্লির ওপরে এবং উভয় চাপের পার্থক্য দ্বারা ঝিল্লি উপস্থাপিত হয় এবং নিমজ্জনকারী হয়। এই সংমিশ্রণটি একটি ভাল্ব তৈরি করে যা যুক্তিসঙ্গতভাবে উচ্চ প্রবাহের হার পরিচালনা করতে পারে এবং 0 বারের ফাংশন করতে পারে। সেমিডাইরেক্ট ভাল্বগুলিতে প্রায়শই কয়েল থাকে, যা আরও শক্তিশালী ইনডাইরেক্ট ভাল্বের তুলনায়। অ্যাসিস্টেড লিফট সেমিডাইরেক্ট ভাল্বের আরেকটি নাম। একটি সলিনয়েড ভাল্ব নির্বাচন করার আগে আপনার এটি পুঙ্খানুপুঙ্খ বুঝে থাকা দরকার। 1. প্রকার।
আপনার জন্য একটি 2 ওয়ে বা 3 ওয়ে সলিনয়েড ভালভ প্রয়োজন কিনা তা নিশ্চিত করুন। 2. ইনপুট ভোল্টেজ। পাওয়ার সাপ্লাই প্রাপ্যতার উপর নির্ভর করে সলিনয়েড ভালভ হতে পারে উভয় বিকল্প এবং সরাসরি পাওয়ার সাপ্লাই করার। 3. ভালভ ফাংশন। অপারেটিং সময়কালের উপর নির্ভর করে ভালভ নির্বাচন করার একটি বিকল্প আছে। অধিকাংশ সলিনয়েড ভালভ ব্যবহার না করার সময় সাধারণত বন্ধ থাকে। যদি একটি ভালভের খোলার সময় বন্ধের সময়ের থেকে বেশি হয় তবে সেটি হবে একটি খোলা ভালভ এবং বন্ধ ভালভ হবে ঠিক এর বিপরীত। 4. চাপ। আপনার অ্যাপ্লিকেশনের জন্য ভালভ সর্বোচ্চ চাপ সহ্য করতে পারছে কিনা তা দেখে নেওয়া প্রয়োজন। ন্যূনতম চাপও উল্লেখ করা উচিত, কারণ একটি উচ্চ চাপ ডিফারেনশিয়াল ভালভ ব্যর্থতাও হতে পারে। 5. অপারেশনের ধরন। আপনার অ্যাপ্লিকেশনে অপারেশনের ধরন নির্ধারণ করুন। তাতে আপনি বুঝতে পারবেন আপনার ডাইরেক্ট, ইনডাইরেক্ট নাকি সেমি ডাইরেক্ট ভালভের প্রয়োজন। 6. শিল উপাদান। শিল উপাদান নির্বাচন করার সময় বিবেচনা করা উচিত মিডিয়ামের কেমিক্যাল এবং তাপমাত্রা। সাধারণত তাদের মধ্যে রয়েছে NBR, APDM, FKM এবং PTFE। শিল উপকরণ হিসেবে রাসায়নিক প্রতিরোধের তথ্য দ্রুত অ্যাক্সেস নির্বাচন করুন, যা আপনার সলিনয়েড ভালভের জন্য উপযুক্ত শিল উপাদান। 7. হাউজিং উপাদান। মিডিয়ামের কেমিক্যাল গঠন এবং তাপমাত্রার উপর ভিত্তি করে ভালভ হাউজিংয়ের জন্য উপাদান নির্বাচন করুন। সাধারণত পিতলের জন্য ব্যবহার করা হয় নিরপেক্ষ মিডিয়াম। স্টেইনলেস স্টিলের কেমিক্যাল তাপমাত্রা এবং চাপ প্রতিরোধের জন্য ভালো, যেহেতু তারা লাভজনক। PVC এবং পলিমাইড প্রায়শই ব্যবহার হয়। অ্যাপ্লিকেশন। 1. সলিনয়েড ভালভ রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করা হয় হিম প্রবাহের দিক পরিবর্তন করতে। এটি শীতকালে গরম করতে এবং গ্রীষ্মকালে ঠান্ডা করতে সহায়তা করে। 2. অটোমেশন নিয়ন্ত্রিত সলিনয়েড ভালভ সেচ ব্যবস্থায় ব্যবহৃত হয়। 3. সলিনয়েড ভালভগুলি ওয়াশিং মেশিন এবং ডিশওয়াশারগুলিতে জলপ্রবাহের দিক নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। 4. সলিনয়েড ভালভ বায়ু নিয়ন্ত্রণ করার জন্য শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহৃত হয়। 5. দরজা লক করার জন্য সক্রিয় লকিং সিস্টেমে সলিনয়েড ভালভ ব্যবহৃত হয়। 6. তরল প্রবাহ দিক এবং চাপ চিকিৎসায় সলিনয়েড ভালভ দ্বারা নিয়ন্ত্রিত হয় দাঁতের সরঞ্জাম। 7. সলিনয়েড ভালভগুলি প্রায়শই জলের ট্যাঙ্কগুলিতে ফ্লোট সুইচগুলির সাথে ব্যবহার করা হয় জলের প্রবাহ বা বহিঃপ্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য। 8. গাড়ি ধোয়াতে জল এবং সাবানের প্রবাহ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় এই সলিনয়েড ভালভ। 9. শিল্প পরিষ্কারের সরঞ্জাম হিসেবে এই সলিনয়েড ভালভ ব্যবহার করা হয়। এবার আমরা এটিকে প্র্যাকটিক্যালি আলোচনা করব। আপনার যদি কখনো একটি 2P02508 সলিনয়েড ভালভকে বিচ্ছিন্ন করার প্রয়োজন হয়, তা আপনি কিভাবে করবেন ধাপে ধাপে বোঝানো হলো। প্রথম ধাপে আপনাকে দেখতে হবে ভালভটি কেমন দেখতে। প্রথম জিনিসটি হলো যে ভালভ আসলে দুটি প্রধান উপাদান দ্বারা তৈরি, কয়েল এবং ভালভের মেকানিজম। ভালভটি জল সরবরাহের সাথে একটি চাপের মধ্যে যুক্ত থাকলেও আপনি খুব সহজেই সেই কয়েলটিকে সরাতে পারবেন। কুণ্ডলীটি সরানোর ফলেও জলপ্রবাহ বন্ধ হবে না বা জলের মধ্যে কোনো লিকেজ দেখা যাবে না। এরপর দ্বিতীয় ধাপে কয়েলটি সরানোর জন্য আপনাকে ওপরের নাটটি সরাতে হবে। এর পরের ধাপগুলিতে ভালভ নিজেই ডিসেম্বলিং হয়। এর জন্য আপনাকে জল বন্ধ করতে হবে এবং তারপরেও আপনি যখন ভালভটি নেবেন তখন আপনি সিস্টেম থেকে সামান্য পরিমাণ জল পাবেন। তৃতীয় ধাপ, এখানে ধাতব প্লেট ধরে থাকা দুটি স্ক্রু লক্ষ্য করুন। আমরা ভালভ ডিসেম্বল করার জন্য এই প্লেটটিকে সরাবো। চতুর্থ ধাপ,
এখন দুটি স্ক্রু সরিয়ে ফেলো। পঞ্চম ধাপ, এখন ধাতব প্লেটটি সরান। ষষ্ঠ ধাপ, এখন একটি মোচড়ের গতির সাথে ভালভের স্টেমটি ধরুন এবং উপরের দিকে টানুন। সঙ্গে ভালভ স্টেম সরান। সপ্তম ধাপ, এখন স্টেম নিজেই ডিসেম্বল করা যেতে পারে। উল্লেখ্য যে প্লাঞ্জার শুধুমাত্র স্টেম থেকেই পড়া উচিত। অষ্টম ধাপ, স্টেম এবং প্লাঞ্জারের পৃষ্ঠের ভেতর পর্যবেক্ষণ করুন এবং অন্য কোনো চিহ্ন পরিষ্কার করুন। টাস্ক 2, আপনার যদি কখনো একটি A37I RU ZZ N0AC220V জল বা এর সলিনয়েড ভালভ বিচ্ছিন্ন করার প্রয়োজন হয়, এখানে সেটি ধাপে ধাপে আলোচনা করা হলো। প্রথম ধাপে ওয়াটার সলিনয়েড ভালভের প্রধান ভালভের সামনে এবং পেছনের গেট ভালভগুলি হওয়া উচিত বন্ধ। ধাপ 2, জল সলিনয়েডের ভালভের ভেতরকার চাপ কমাতে পাইপ জাংশনটির স্ক্রু ঢিলা করুন এবং ওপরের ঢাকনাটি আলগা করুন। ধাপ 3, নিয়ন্ত্রিত পাইপলাইনে তামার টিউবগুলিতে নাট লাগানোর জন্য জল সলিনয়েড ভালভ থেকে সমস্ত স্ক্রিউ সরিয়ে ফেলুন। ধাপ 4, বনেটটি সরান এবং স্প্রিংটি বের করুন। ধাপ 5, পিস্টন, ডায়াফ্রাম, স্টাফ কোর ইত্যাদি বের করে নিন। ডায়াফ্রামের আঘাতকে এড়িয়ে চলুন। ধাপ 6, সমস্ত টুকরোগুলি বের করে নেওয়ার পর ডায়াফ্রামটিকে লক্ষ্য করুন এবং ও রিংটি পরীক্ষা করে দেখুন যে তাতে কোনো ক্ষতি আছে কিনা। যদি সেখানে কোনো ক্ষতি না হয়ে থাকে, অনুগ্রহ করে ভেতরকার উপাদানগুলিকে বিচ্ছিন্ন করা বন্ধ করে দিন। ধাপ 7, স্টাফ কোর এবং প্রাথমিক ভালভ শিটের কোনো ক্ষতি হয়েছে কিনা তা ভালোমতো দেখুন। জলের সলিনয়েড ভালভের প্রধান ভালভ যদি কোনো অতিরিক্ত আবর্জনা থাকে তবে তাও পরিষ্কার করে নেওয়া উচিত। ধাপ 8, মূল ভালভের উপাদানগুলি এবং টুকরোগুলিকে বিপরীত ক্রমানুসারে উপস্থাপিত করুন। দয়া করে সচেতন থাকুন যে আপনি জলের সলিনয়েড ভালভকে ব্লক করতে পারবেন না। এই ভিডিওতে আমরা সলিনয়েড ভালভ, তাদেরও ধরন, প্রয়োগ এবং বিভিন্ন ধরনের সলিনয়েড ভালভ একত্রিত বিচ্ছিন্ন করার বিষয়ে আলোচনা করেছি। দিনটি শুভ থাকুক। ধন্যবাদ।